নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এক নতুন রেসিপির সাথে মটন মশলা। মটন মশলা করার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। আগে গোটা জিরে, গোটা ধনে, আর কয়েকটা শুকনো লঙ্কা আর গোলমরিচ, এগুলো ভেজে নিচ্ছি প্রথমে। তারপর ঠান্ডা হলে এগুলো আগে গুঁড়ো করে নেব। মটন মশলাতে এই যে মশলাটা তৈরি করছি, এটা একটা অন্যরকম টেস্ট তৈরি হবে। দেখুন, আমি মশলাটা আগে যেটা ভাজেছিলাম ঠান্ডা করেছিলাম, গুঁড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, কসুরি মেথি এবং এগুলো, তারপর কিছুটা ধনে পাতা একসাথে আমি বেটে নেব। কাঁচা লঙ্কা একদম একসাথে বেটে নিয়েছি। মশলাটা আমি আগে রেডি করে নিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। এদিকে দেখুন, আমাদের আমি নিয়েছি এখানে 1 কিলো 250 মটন। এতে নুন, হলুদ সব মিশিয়ে নিচ্ছি। হলুদ আগে একটু ধোয়ার সময় কি রাখা হয়েছিল, আবার একটু হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে আমি এটা মাখিয়ে রাখছি। তারপর মশলাটা রেডি করব, কষবো, পেঁয়াজ রেডি করব। মশলা আমি এটা মেখে নিয়েছি, মটনটা আমি এটা ঢাকা দিয়ে রাখছি। তারপর আমি দিয়ে কড়াই চাপিয়েছি। কড়াইয়ে আমি তেল দিচ্ছি। এদিকে গোটা গরম মশলা মধ্যে তেজপাতা আর গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো নিয়েছি। এগুলো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। 3টে তেজপাতা দিয়েছি আর লবঙ্গ, এলাচ। আর যেহেতু মশলা হবে সেই জন্য একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি। আমি বড় বড় 6টা পেঁয়াজ দিয়েছি। ভালো করে পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব। আর এটা একটু অন্যরকম মাংস গ্রামের রান্নাটা তৈরি করছি। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী পদ্ধতিতে বানাচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যে আমি এই মটন মশলাতে একটু আলুও দিচ্ছি। আলুটাও একসাথেই আমি ভেজে নিচ্ছি ভালো করে। আপনার ইচ্ছে করলে আলুটা আগেও নুন হলুদ দিয়ে ভেজে তুলেও রাখতে পারেন। আমি একসাথেই ভেজে নিয়েছি, আর তেল আবার দিতে হবে বলে হলুদ দিয়ে একবারে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে কতটা কি পরিমাণে আমি দিচ্ছি বা কী দিচ্ছি সব ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি মটনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ আর তেল দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। এবং একটু মটনটাই এখন আমি মশলা দিইনি, প্রথমে আগে তেলে খানিকটা ভেজে নিলাম, কষিয়ে নিলাম। তারপর এবার গুঁড়ো মশলাগুলো দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম 2 টেবিল স্পুন করে জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিলাম। ভালো করে আগে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তারপর আবার বাটা মশলা আমি দেবো। এখন আদা রসুন পেস্টটা দেওয়া হয়নি, আদা রসুন পেস্ট দেবো। আমি এখানে 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি আর 2টো রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা, আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইরকম আমি যেভাবে বানাচ্ছি, একবার বাড়িতে আপনারাও বানিয়ে খান, দেখবেন এটা একদম অন্যরকম টেস্টি হয়, খেতে খুব ভালো লাগবে আপনাদের। মটন কষা বা মটন কারি বা ঝোল তো খাওয়া হয়ই, এটা একটু অন্যরকম। এই পদ্ধতিতে একবার করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের অবশ্যই ভালো লাগবে মটন মশলা। আপনারা করে খেয়ে দেখবেন, তো কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে আপনাদের
কেমন লাগলো। আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার নতুন রেসিপি নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আমি মটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মিডিয়াম টু লো ফ্লেমেই কষাবো, যাতে মানে ধীরে ধীরে কষাটা ভালো হবে আর সেদ্ধ হওয়ার সময়ও খুব বেশি সময় লাগবে না। মটন তো একটু সেদ্ধ হতে সময় লাগে, আমার এই কড়াইয়ে সেদ্ধ হবে, কিন্তু তবুও গ্যাসটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়েছিলাম। ভালো করে এটা কষিয়ে নিলাম। আর একটু দই ফাটিয়ে রেখেছিলাম, সেই দইটাও আমি দিয়ে দিলাম। আর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও আগেই দিয়ে দিয়েছি, বাটিতে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর বেশি দই দিইনি, এটা 3 টেবিল স্পুন মতো দই আমি একটু ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন তো সেদ্ধ হয়নি, কষাতেই অনেকটা কালার চলে এসেছে। আমি একটু চিনি দিলাম, যেহেতু টক দই ছিঁড়েছিলাম, আর চিনি দিলে একটু টেস্টটাও মানে ভালো হবে, একটু ব্যালেন্স রাখার জন্য আমি চিনি দিয়েছি। আমি কষাবার সময় ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছিলাম, তা দেখুন এতে কি সুন্দর কালারটা এসেছে। আবার সেদ্ধ হবে তখন লাস্টে দেখবেন খুব সুন্দর কালার আসে এটাতে। জলটা আমার কষানো হয়ে গেছে, আমি সেদ্ধ হবে এবার, তার জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মটন তো একটু সেদ্ধ হতে সময় লাগবেই। ঢাকা দিয়ে দিলাম আমি, ভালো করে সেদ্ধ হোক। আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। আপনারা এটা কষা কষা পুরো রাখতে পারেন, যেহেতু আমাদের মানে একটু ঝোল একটু রেখেছি আমি, এটা মশলা কষার মতন আপনারা রাখতে পারেন, পাতলা ঝোল হবে না, এটা একটু মশলাটা মোটামুটাই আছে। আমার প্রায় হয়ে গেছে, রান্নাটা শেষ হয়ে গেছে। এখন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য।